এটা মনের আমার টান থেকে আসছি, মনের টান থেকে তো দেশ রক্ষার জন্য আসা, আর এটা কিছু না, এটা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আসছি। অনেকে বলছে যে আবারও হ্যাঁ ইনশাল্লাহ এটা হবে, আল্লাহ তাআলা যদি আমাদের যদি থাকে যে এটা হবে। না বিএনপিতে ভোট দেয়নি, এক সময় আমরা বিএনপি করতাম, কিন্তু বিএনপি বর্তমানে কার্যকলাপ যা শুরু করছে তাতে আওয়ামী লীগের সেই ফেসিবাদের সেই একই কালচার, একই নিয়মকানুন, একইভাবে চলতেছে তারা। কিন্তু তারা আওয়ামী লীগ যদি তারা বিএনপি থেকে যদি আওয়ামী লীগ বাদ দিতেই যাইতো, তাহলে তারা আওয়ামী লীগের লোকজনগুলোকে নিয়ে তারা এইভাবে তারাই করতো না। আমি কিন্তু এই কথাটাই বলছি। আমি একটাই বলছি যে বিএনপির যে কার্যক্রম বর্তমানে, সেই কার্যক্রম আমাদের পছন্দ না, কারণ আমরা দেশের সাথে চলি, আগে দেশ আগে রাষ্ট্র। আচ্ছা বাদেন পেছাই না করতাম না, বিএনপিতে ভোট দিতাম, মনে এটা লালন করতাম। কি কার্যকলাপ আপনার পছন্দ হয়নি? কার্যকলাপ আওয়ামী লীগের সেই লোকজনগুলো নিয়েই এখন সেই দেশ চালাচ্ছে, সেইভাবেই দেশ চালাচ্ছে, আর কিছু না। কার্যকলাপ হচ্ছে যদি সে ভালো কিছু চাইতো তাহলে সর্বোপরি সবাইকে নিয়ে, একটা জাতীয় সরকারের মতো সবাইকে নিয়ে দেশ চালাতে চেষ্টা করতো, কিন্তু তারা সব জায়গায় তারা দলীয়করণ করতেছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মিনিটের মধ্যে কি সব কিছু ছড়িয়ে যায়, সব কিছু দেখে। এখন আপনি চাইলে একটা মন করা কথা বললা বা একটা মন করা কথা ইয়ে করে আপনি পার পেয়ে যাবেন না। এই প্রজন্ম আসলে 100% থেকে 200% জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বে ইনশাল্লাহ। আমরা অনেক জায়গায় বিরোধী দলীয় যারা রয়েছে তারা বলতেছে যে জুলাই সনদ না মানলে আবারও কোনো অভ্যুত্থান হতে পারে। তো আপনি একজন জেনজি, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি জুলাই সনদ না মানলে কি আবার হবে? অভ্যুত্থানের প্রয়োজন হলে অভ্যুত্থান করবে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। বর্তমান সরকারের যে এই 2 মাস বয়স, তো এই 2 মাসে যদি বিবেচনা করেন তো কোন দিকটা ভালো লেগেছে, কোন দিকটা ভালো লাগে না? ভালো লাগা খারাপ লাগা তো এখানে সরকারের মধ্যে তো ভালো লাগা খারাপ লাগা হবে না। সরকারের মধ্যে হবে কি আপনার আইনানুগভাবে বা আইনানুগ যেগুলো করবে, মানুষ কি চায়, মানুষের সাধারণ জনগণের কি চায়, সাধারণ জনগণের আকাঙ্ক্ষাটা কি, সেটা বাস্তবায়ন করতে হবে। আপনি আপনার মন করা আইন করলেন, মন করা যেটা আইন লাগবে সেটা রাখলেন, যেটা লাগবে না সেটা ফালাই দিলেন, তা তো হবে না। 18 কোটি মানুষ কি চায় সেটা আপনার পেতে হবে, সেটা আপনার করতে হবে, সেই অনুযায়ী আইন করতে হবে। আসলে আইন দিয়ে সব কিছু হয় না। আপনি মনে করেন যে এই সংসদে আইন করলেন বা সাংবিধানে যে আইন করলেন, আইন দিয়ে সব কিছু হয় না। আর ওনারা বলছে আবেগ দিয়ে নাকি জুলাই চলে না বা দেশ চলে না। আবেগ দিয়েই তো জুলাইটা হলো, আবেগ দিয়েই তো অভ্যুত্থানটা হলো। আবেগ ছাড়া তো মানুষ এই রাস্তার মধ্যে 18 কোটি মানুষ নামে আসতো না।